বিগত কয়েক বছর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ এতটাই কম ছিল যে যারা পাট চাষ করত, পাট কাটার পরে সেই পাট পচানোর জন্য কাছাকাছি কোনো নদী বা গাঙে নিয়ে যেতে হতো, সেখানে পচাতো, অথবা শ্যালো মেশিনের সেচের পানি দিয়ে পাট পচাতে হতো, অথবা দূরে কোনো কারোর পুকুর যেখানে একটু পানি জমা আছে, পাটটা অ্যাটলিস্ট ডোবানো যাবে এরকম জায়গায় নিতে হতো। এবং সে বিরাট একটা ক্রাইসিস, পাট চাষ করাটাই লাস্ট কয়েক বছর ধরে বিরাট ক্রাইসিস হয়ে গেছিলো। কারণ হচ্ছে পাট চাষ করার পরে এই যে খাটুনি তো রয়েছে, তাছাড়া এই পানির জন্য, এই দূরে নিয়ে যাওয়া টানা হেঁচড়ার জন্য প্রচুর পরিমাণে আরও খরচ বেড়ে যেত। এটা কিন্তু 2024 সাল, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু অনেক জেলাতে বন্যা দেখা দিয়েছে। স্পেশালি আমি এখন এই ভিডিওটার বানানোর কারণ হচ্ছে, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে গ্রামে যেসব খাল নালা বা আড়া ছিল সেই জায়গাগুলো জঙ্গলাকীর্ণ হয়ে গেছে, নাব্যতা চলে এসেছে। মানে ওই জায়গাগুলো অনেকে বাদ দিয়ে ফেলেছে। পানি যে পাস হওয়ার যে জায়গাগুলো, বেশিরভাগ জায়গায় নেই। থাকলেও পানি পাস সহজে হতে পারছে না। মানে হঠাৎ করে পানির যে চাপ চলে এসেছে, এই চাপটা নেয়ার মতো যে ড্রেন থাকার পর, ড্রেনেজ সিস্টেম গ্রাম এলাকায় তো এমনিই ছিল আগে, সেই জায়গাগুলোতে এখন ঠিকঠাক মতো পানির চাপ নিতে পারছে না। ফলে যেটা হচ্ছে, যেসব বাড়িগুলো অপেক্ষাকৃত নিচু, একটু নিচু, সেসব বাড়িতে কিন্তু পানি উঠে গেছে। বা যেগুলো একটু উঁচু সেগুলোতেও কিন্তু উঠানে পানি ওঠার মতো হয়ে গেছে। যদিও গ্রামে এখন বেশিরভাগ গ্রামেই হচ্ছে একটু পাকা বাড়ি হয়েছে, অ্যাটলিস্ট যে বেসমেন্টটা মানে পোতা যেটা বলা হয়, সেই জায়গাটা কিন্তু উঁচু, যার ফলে মানুষের ঘরে হয়তো পানি উঠছে না, কিন্তু উঠানে কিন্তু প্রায় পানি উঠে গেছে। কিন্তু এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এখন কি করণীয়। পানি তো আসলে কমানোর কোনো বুদ্ধি আমি এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু কিছুটা সতর্ক হওয়া দরকার কিছু কিছু বিষয়ে। কারণ হচ্ছে দেখেন, যখন শুকনা থাকে আর দীর্ঘদিন পানি না হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু শুধু মানুষের না, মানুষের চারপাশে যে আরও যেসব জীবজন্তু বাস করতো, ছোট কীট পতঙ্গ প্রাণী বাস করতো, তাদেরও কিন্তু লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছিলো, তাদের আবাসস্থল অনেক চেঞ্জ হয়ে গিয়েছিলো। এখন কথা হচ্ছে যে আমরা পানিতে কিন্তু সাপ দেখি, ব্যাঙ দেখি, কিন্তু সাপ ব্যাঙ বা অন্যান্য যেসব পোকামাকড় আছে সেগুলোর কিন্তু আবাসস্থল পানি না। ওরা কিন্তু পানির মানে প্রাণী না, পানিতে ওদের বাসস্থান না। ওরা পানিতে খাবার শিকারের জন্য, খাবার সংগ্রহের জন্য নামে, কিন্তু ওরা ডাঙায় বাস করে। এখন এই পরিস্থিতিতে কিন্তু অনেক গোরস্থানও কিন্তু ডুবে গিয়েছে, কবরস্থান ডুবে গিয়েছে। এই সাপ খোপের বা অন্যান্য যেসব বাঘ ড্যাশ বা শিয়াল টিয়ালের কিন্তু মানে একেবারে আবাসস্থল, কিন্তু অভয়ারণ্য বলা যেতে পারে এই কবরস্থান। তো কবরস্থান ডুবে গেছে। বাড়ির আশপাশ যেসব ঝোপঝাড় থাকে বা পুকুরের আশপাশে যেসব পাড় টাড় থাকে, যেখানে অ্যাটলিস্ট ওরা বাস করতে পারতো, বেজি, সাপ, পাখি, চুকি, কাঠবিড়ালি এসব যা থাকতো, প্রায় সবই কিন্তু তাদের যে আবাসস্থল সবই এখন পানির নিচে। এখন তাহলে কী হবে, ওরা বাধ্য হয়ে যেটা করবে, মানুষের যেখানে আবাসস্থল, মানুষের বিচরণ যেখানে আছে, যে জায়গাগুলো ওরা এড়িয়ে চলতো সবসময়, সেই জায়গাগুলোতে ওরা ঢুকে পড়তে চাইবে প্রাণ বাঁচানোর জন্য। এখন তাহলে মানুষকে কী করতে হবে? এখন এর মধ্যে কিন্তু অনেক প্রাণঘাতী প্রাণী রয়েছে, যেমন সাপের কথা সবচেয়ে বেশি আগে চলে আসবে, যেগুলো সামনে পড়লে কিন্তু মানে সাপ প্রাণ বাঁচানোর জন্য ভয়ে হলেও কামড় দিয়ে বসতে পারে। তো এই মুহূর্তে অন্ততপক্ষে সাবধান হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, মশারি ব্যবহার করা। নাম্বার ওয়ান, মশারি ভালো মতো গুঁজে নিতে হবে। টর্চ লাইট থাকতে হবে, ইলেকট্রিসিটি যখন থাকবে টর্চ লাইটে ভালো মতো চার্জ দিয়ে নিতে হবে। আর মোমবাতি তো থাকতেই হবে, কিন্তু মোমবাতি তো একটা আগুনের ব্যাপার, টর্চ লাইট থাকলে সবচেয়ে বেস্ট। যখন ঘুম থেকে উঠবেন, মশারির চারপাশ থেকে ভালো মতো গুঁজে নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি রাতে বের হওয়ার দরকার পড়ে, আগে লাইটটা মশারি যে ছাদে ভালো মতো মারবেন, চারপাশে ভালো মতো মারবেন। তারপর যে দিক দিয়ে গুঁজেছেন সেই জায়গাগুলোতে আলো ফেলবেন ভালো মতো। এবার যেখানে পা ফেলবেন, ফ্লোরে আলো ফেলবেন ভালো মতো। তারপরে বের হবেন, এবং বের হয়ে আপনি যদি টয়লেটে যান, গ্রামে তো বাইরে টয়লেট থাকে অনেক সময়, তো যেখানে যান না কেন ভালো হাতে একটা লাঠি রাখবেন, এবং টর্চ লাইট কখন হাতছাড়া করবেন না, টর্চ লাইট রাখবেন। কারণ পোকামাকড়ের হাত থেকে তো আগে জীবন বাঁচাতে হবে, আবার তাদেরকেও অন্যায়ভাবে মেরে ফেলা যাবে না। এমন হতে পারে যে বাড়ির আশপাশে যেসব একটু দূরে, যেখানে আপনার অ্যাক্সেস না নিলেও চলে, এই মুহূর্তে না গেলেও চলে, যেসব উঁচু জায়গা যেগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে পারতপক্ষে না যাওয়ার চেষ্টা করবেন। কারণ দেখবেন যে ওই জায়গাগুলোতে হয়তো কোনো না কোনো প্রাণী আশ্রয় নিয়েছে। তো আপনার এই মুহূর্তে যদি সেখানে না গেলেও চলে, তাহলে যাবেন না। এতে করে কি হবে, ও ভয় পেয়ে যাবে, আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিংবা এই বিপদের সময় সে যে আশ্রয়টা নিয়েছে তার আশ্রয়টা নষ্ট হতে পারে। তো এই সময় যেটা হয়, মানে এখন যে পরিস্থিতি, হঠাৎ করে এবছর যে এত বেশি বৃষ্টি হচ্ছে, এখন এটার অনেক রিজন রয়েছে, ভ্যালিড রিজন রয়েছে, আমাদের অনেক দোষ রয়েছে।
কিন্তু দোষটা এই মুহূর্তে বলা আগে আমি বলতে চাই যে এই মুহূর্তে করণীয় কী। প্রথম কথা হলো আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। এবং পানি পাস হওয়ার জন্য এখন যে ড্রেনেজ পরিষ্কার করা, এটার অনেক জায়গায় সেই অবস্থাই এখন নাই, মানে সেই কন্ডিশনে নাই যে সবাই মিলে গিয়ে যে ড্রেনটা আর একটু ক্লিয়ার করে দিয়ে ঝোপঝাড় কেটে কিংবা মাটি কেটে আর একটু গভীর করে দিয়ে মানে ক্লিন করে দিব, পানি দ্রুত বের হয়ে যাবে। অনেক জায়গায় সেই অবস্থাও নাই। কিন্তু যেখানে এই অবস্থাগুলো রয়েছে সবাই দল বেঁধে গিয়ে একটু ওগুলো ক্লিন করে দেবেন। অবশ্যই হাতে লাঠি সোঁটা রাখবেন, যাতে মানে যাওয়ার আগে শব্দ করে যাবেন, পানিতে বাড়ি দিবেন, যাতে দূরে বা কাছে নিকটতম জায়গাতে যদি কোনো কিছু থাকে যেন পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তখন আপনারা ওটা ক্লিন করে দিতে পারলেন, পানি চলে গেল, পানি নেমে যাবে। বৃষ্টি থেমে গেলে পানি খুব দ্রুতই নেমে যাবে আশা করি গ্রাম এলাকাতে। তারপরেও বলে রাখি, একসময় কিন্তু আড়া ছিল, আড়া তো বোঝেন, নালা, এরকম এতটুকু চওড়া মতো নালা থাকতো। এই গ্রামে গেলেই আমি দেখতাম এগুলো নালা থাকতো বিভিন্ন জায়গাতে। এখন এই নালাগুলো নেই। এই নালাগুলো যদি থাকে, বৃষ্টি কয়েক বছর কম হয়েছে, কম হলেও বৃষ্টি কিন্তু হয়ই প্রতি বছর। তো নালা বা জমি বা মেইন রাস্তার সাইডে যাদের একটু গর্ত মতো থাকে, একটু গভীর কুয়ো যদি থাকে, ওখানে কিন্তু পানি জমানো যায়। এই পানির অভাবে, সেচের যে মানে অভাবে বা আরও অনেকগুলো রিজন রয়েছে, অনেক ফসল কিন্তু এখন আমাদের হয় না এই পানির অভাবে। বা আগে যখন কুয়ো থাকতো তখন কিন্তু অসময়ে এসে মাছ পাওয়া যেত। যখন সারা বিল শুকিয়ে যেত তখন কিন্তু কুয়োর মধ্যে পানি থাকতো, ড্রেনের মধ্যে, নালার মধ্যে পানি থাকতো। সেখানে কিন্তু সেখান থেকে মানে সিজন অফ হয়ে গেলেও, সিজন শেষ হয়ে গেলেও অনেক মাছ পাওয়া যেত সেখানে সেচে। তো এইগুলো কিন্তু এখন আর পাওয়ার সুযোগ নেই, অনেক জায়গাতেই নাই, অনেক জায়গাতেই নাই। এইগুলো কিন্তু পাওয়া সম্ভব যদি নালা থাকে, ড্রেন থাকে, কুয়ো থাকে। এগুলো থাকলে সুবিধা আছে বাড়ির আশপাশে। এই যে আমি একটা উদাহরণ দিব, যে নারায়ণগঞ্জে পানামনগরী আছে। আমি পানামনগরীতে, এটা কি প্রায় 400 ইয়ার্স অ্যাগো একটা জায়গা, মানে ওদের শায়েস্তাখার আমলের একটা, সম্ভবত এটা পশ একটা এরিয়া ছিল, একটা সিটি ছিল, খুব অভিজাত একটা সিটি ছিল। ওখানে গিয়ে দেখলাম যখন ওই সিটিটা তৈরি হয়েছে তখন যেসব বাড়িগুলো হয়েছে, প্রায় প্রত্যেকটা বাড়ির পেছনে একটা করে পুকুর রয়েছে, বিশাল খাল এখনও আছে সেই পুকুরগুলো। পুকুরে কিন্তু পানি নেই, যেহেতু বৃষ্টি হয়নি বহু বছর ধরে। আমি মনে হয় 2 বছর আগে গিয়েছিলাম, পুরো শুকনো কিন্তু অত্যন্ত গভীর পুকুর, এবং পাশে আবার খালও রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে পানির যে নিষ্কাশন ব্যবস্থা, যাতে খুব পশ হয়ে থাকলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি হলো, পানি নিচে ডুবে গেলাম, এটা তো তাহলে হলো না। প্রপার প্ল্যানিং করে একটা জায়গা তৈরি করা, বৃষ্টি হোক না হোক, যদি হঠাৎ চলে আসে তখন কি ব্যবস্থা হবে, তখন কি উপায় হবে, এটা মাথায় রেখে সবসময় আবাসন প্ল্যান করতে হয়, সেটা শহর হোক আর বা গ্রাম হোক। এই যে এখন প্রচুর মানুষ ভুগছে, কিন্তু ঘরের মধ্যে না উঠে গেলেও আতঙ্কে আছে। আর পানি আশপাশে উঠে যাওয়া মানেই তো ঘরের মধ্যে পোকাঝোকা চলে আসতে পারে, একটা বিপদ কিন্তু ঘটে যেতে পারে। আমি দোয়া করি কারোর জন্য কোনো বিপদ না হোক। কিন্তু এই মুহূর্তে আমি চাই যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের নিকটতম আত্মীয় স্বজন, প্রতিবেশী, চেনা পরিচিত যারা আছে, তাদেরকে আপনারা অন্ততপক্ষে ফোন করে এইটুকু সতর্ক হতে বলবেন, যেন একটা টর্চ লাইট থাকে, এই সময় যাতে একটু সতর্ক থাকাটা খুব জরুরি। তো এইটুকু বলার জন্যই মূলত ভিডিও ছিল। আর যেটা আবার রিপিট করব, যারা গ্রামে থাকছেন তাদের বাড়ি আশপাশে যেসব আগে যেখানে খালটা ছিল, আপনারা নিজেরা মিলে খালটা আবার কাটেন, ড্রেনেজ সিস্টেমটা ঠিক করেন। বৃষ্টি হলে বা বৃষ্টির পানি হলে একটা কথা মনে রাখবেন, যে বৃষ্টির পানি কিন্তু হলে আপনার উঠানের পানি কিন্তু যে ওখানে পড়বে না, আপনার উঁচুর দিকে, আপনার থেকে যে উজানে যেসব গ্রাম রয়েছে সেখানকার পানিও কিন্তু আপনার দিক দিয়ে পাস হবে। সুতরাং আপনার নিজ দায়িত্বে কিন্তু আপনার ড্রেনেজ সিস্টেমটা, আপনার এলাকার, আপনার মহল্লার ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে। তা নাহলে কিন্তু সবাই একসাথে ভোগান্তিতে পড়তে হবে। আশা করি ভিডিওটা কাজে লাগবে। আল্লাহ হাফেজ।